আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে সমগ্র বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 9 এর পর্দায় দেখছেন, মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন মজু নিবেদিত মাহে রমজান 27 আমল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব, আর আমার সঙ্গে রয়েছেন একজন সম্মানিত অতিথি যিনি আজকেও আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল শেখাবেন। রয়েছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাজ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা আজকে আপনার কাছ থেকে উমরা সংক্রান্ত বিষয় জানতে চাইব। মাহে রমজানে উমরা করার ফজিলত কেন এত বেশি? উমরা করা কতটা জরুরি আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে রমাদানের একটা স্পেশাল আমল হলো উমরা করা। যাদেরকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা রমাদান মাসে উমরা করার চেষ্টা করবেন। রমাদান মাসে উমরার ফজিলত বা তাৎপর্য হলো, গুরুত্ব হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ। রমাদান মাসের একটি উমরা এটি একটি হজের সমতুল্য। অর্থাৎ একটি হজ যেটা বেশ কষ্টসাধ্য, অর্থসাধ্য, ব্যয় এবং পরিশ্রম সাধ্য এবং লম্বা সময় ধরে যেটা করতে হয়, সম্পাদন করতে হয়, সেরকম হজের মতো একটা বিপুল পরিমাণ সওয়াব এর আমল, এর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন রমাদানে কেউ যদি উমরা করেন। তার মানে সারা বছরই তো উমরা করা যায়, কিন্তু রমাদানের উমরার স্পেশালিটি হলো যে রমাদানে বিশেষভাবে উমরা করলে হজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিস রয়েছে, যেই হাদিসে রমাদান মাসে উমরা করাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের সমতুল্য বলা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার যে সৌভাগ্য, যে মর্যাদা, সেটা যদি আমাদের হাসিল করবার কারোর স্বপ্ন থাকে, তাহলে রমাদান মাসে উমরা করার চেষ্টা আমাদের করতে হবে। উমরা করার সাধ্য সামর্থ্য হয়তো আমাদের অনেকেরই নাই, কারণ হলো খুবই ব্যয়সাধ্য বিষয়। আজকাল উমরা করতেও রমজান মাসে বিশেষ করে অনেক টাকা লেগে যায়, 2 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা পর্যন্ত অনেক সময় লেগে যায় রমজান মাসে। তো সেক্ষেত্রে যাদের এই সুযোগ সামর্থ্য নেই, তাদের জন্য কয়েকটা অপশন আছে। নাম্বার 1, বেশ কিছু আমল আছে যে আমলগুলোর মাধ্যমে আমরা হজ বা উমরার সওয়াব পেতে পারি। কিছু কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়, যেমন এশাকের নামাজ পড়লে, ফজর পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার করে এরপরে সূর্য ওঠার 20 মিনিট পর যদি নামাজ পড়েন, তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করে থাকেন, একটা হজের সওয়াব দান করে থাকেন। এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো উমরার সওয়াব এনে দেয় মানুষকে, সে আমলগুলো আমরা করতে পারি। যদিও রমাদানে উমরার যে ফজিলত সেটা সম্পূর্ণই ভিন্ন। এটা যদি আমরা করতে না পারি, তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা আমাদের সাধ্য অনুযায়ী টাকা পয়সা সঞ্চয় করা শুরু করতে পারি, যে আমি অল্প অল্প করে সঞ্চয় করলাম এবং নিয়ত করলাম আল্লাহ আমাকে যখন তৌফিক দেবে তখন আমি উমরা করব। তাহলে আমি ভালো কাজের চেষ্টা শুরু করেও কিন্তু সে ভালো কাজের সওয়াবের ভাগিদার হতে পারি। দ্বিতীয়ত হলো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আমি যেন উমরা করার সুযোগ পাই রমাদান মাসে। সেজন্য আল্লাহর কাছে সচ্ছলতা চাওয়া, তৌফিক চাওয়া, দোয়া কামনা করা, দোয়া করা, এগুলো বেশি বেশি করে আমরা রমাদান মাসে উমরার যে ফজিলত সেটা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। শেখ, আমরা দেখলাম যে রমজানে উমরা করতে যারা যান প্রচুর ভিড় হয়, এবং সেই ভিড়েও অনেকের একটা মনে আক্ষেপ থাকে যে আমাকে হাজরে আসওয়াদ চুমো দিতেই হবে। এইরকম এই টার্গেট নিয়ে যখন আগান, তখন আরেকজন উমরাকারীর কষ্ট হয়, আমরা ভিড়াভিড়ি করি, ঠেলাঠেলি করি। আসলে এই কাজটা কি করা উচিত কিনা? দেখুন, উমরা আবার রমাদান মাস দুইটা যখন একত্র হয়, তখন দোয়া কবুলের অনেকগুলো উপলক্ষ একত্র হয়। আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান মানুষ, কিন্তু সেটা করতে গিয়ে যদি কাউকে আমরা কষ্ট দিই, কাউকে কষ্টের দেওয়ার কারণ হই, তাহলে সেক্ষেত্রে সন্দেহ দিতে হবে সেটা অন্যায় হবে। বিশেষ করে কোভিড-19-এর পর থেকে সৌদি গভর্নমেন্ট বা সৌদির হারামাইনের যে অথরিটি, তারা ভিড়ে মানুষের যেন প্রাণহানি না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য মাতাফের যে মূল হাউস, সে হাউসে প্রবেশটা রেস্ট্রিক্টেড করে রেখেছেন, যে একমাত্র এহরাম পরে যখন মানুষ উমরা করতে যাবে, তখন আমাদের দেশে অনেক ভাইরা আছেন, তারা মাতাফে নামার জন্য এহরামের কাপড় পরে তারা নামেন, তারা আসলে উমরা করছেন না। তো এটা এক ধরনের ছলছাতুরি, এটা এক ধরনের চালাকি করা, যে আমি আসলে আমার পোশাক দিয়ে জানান দিচ্ছি আমি উমরারত, অথচ আমি উমরা নিয়ত করিনি। তো এটা জাস্ট প্রবেশের জন্য। তো আসলে মাতাফে ঢুকলাম, হাজরে আসওয়াদ পাথর চুমো দিলাম, এগুলো ভালো, কিন্তু এগুলো করতে গিয়ে যদি আমার কোনো আরেকটা খারাপ কাজ করতে হয়, একটা চালাকি, ছলছাতুরি, অসততা, অসদ উপায়, কাউকে ধাক্কাধাক্কি আশ্রয় নিতে হয়, তাহলে এই ভালো কাজের গুরুত্ব তখন থাকবে না। আমাদের প্রায়োরিটিটা বোঝা গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে কখন কোন জিনিসটা করব। আপনি হাজরে আসওয়াদ পাথর চুমা দিতে পারলে খুব ভালো, কিন্তু মানুষ যেন আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, সেই ভালোটা এর চেয়ে গুরুত্বপূর্ণ। এটা ফরজ।
কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে গুনাহ হবে, আর হাজর পাথর চুমা না দিলে আপনার গুনাহ হবে না। এই জন্য আমি যখন দুইটার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে, তখন নিশ্চয়ই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণটাকে চুজ করার চেষ্টা করতে হবে। তো এটা আমাদের ওমরাকারীদের লক্ষ্য রাখা দরকার। আমরা যখন রমাদানে বা রমজানের বাইরেও যারা যাব, তারা এই জিনিসগুলো খেয়াল করা দরকার, যাতে অন্য কারোর কষ্টের কারণ না হয়। জি শেখ, আপনি যেমনটি বললেন যে আসলে ছলছাতুরির আশ্রয় নেওয়া হয়, উমরার নিয়ত না করেও এহরাম পরে আসা হয়। অনেকে আবার এই যুক্তি দাঁড় করান যে আমি অনেক দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে গেলাম, কেন একটা সরকার আমাকে বাধা দিবে, আল্লাহর ঘরে যেতে বাধা দিবে, এটা কেন আমার গুনাহ হবে? এই প্রশ্নের জবাবে আমরা কি বলব? দেখুন, মূলত একটা শৃঙ্খলা এটা মেনটেন করা হয় মানুষের কল্যাণার্থে, সুবিধার্থেই আর কি। আমরা একসময় দেখেছি মাতাফে মানুষের লাশ তুলতে, আমি নিজে দেখেছি যে একের পর এক লাশ উঠানো হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মাতাফে কেউ থাকলে 1-2টা চিত্র চোখে পড়তো। তো এরকম দুর্ভাগ্যজনক অনেক ঘটনা ঘটতো। সেইটা যেন না হয় সেজন্য আসলে রেস্ট্রিকশনটা। আর আমি অনেক দূর থেকে আসছি, মনের ঝাল মেটানোর নাম এবাদত না, এবাদত হলো আল্লাহর আনুগত্য করার নাম। আমি মাতাফে তো নামতে পারছি না তা তো না, একবার পারছি, হয়তো আমার 3বার মন চাচ্ছে, আমি একবার নামছি, এই তো। আর বাকি সময় পুরো হারামের মধ্যেই তো আমি দোয়া করতে পারছি। আবেগ পূরণ বা নিজের মনের খেদ আর ঝাল মেটানো, এইটা নাম এবাদত নয়। জি জি, এবাদত হলো আনুগত্যের নাম। এখন সৌদি গভর্নমেন্ট হোক আর XYZ হোক, তারা যখন কোনো শৃঙ্খলা করে দেন, সেটা নিশ্চয়ই মানুষের কল্যাণার্থেই করেন, সেটাকে মেনে চলাটা কর্তব্য। এটা না মানলে সেখানে ব্যত্যয় হবে, মানুষ মারা যাবে, দুর্ঘটনা ঘটবে, যেটা হওয়া উচিত না। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আজকে উমরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন, কষ্ট করে সময় দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামীকালকের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।